गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित गौर भक्तमंडलीगण, गौर लीला कथा कृष्ण कथा आस्वादनकाले आमार अनेक भूल त्रुटि हये जाबे, ताई आपनादेर श्रीचरणे शतकोटी दंडवत जानाई। आमार सकल अपराध मार्जन करबेन। जय निताई, जय गौर, जय गुरुदेव। गत भिडियोते आमरा आस्वादन करेछिलाम श्री चैतन्य भागवत ग्रंथेर आदि खंडेर द्वितीय अध्यायेर द्वितीय अंश नवद्वीप धामेर सामाजिक अवस्था एवं अद्वैत प्रभुर प्रेमेर हुंकारे श्रीकृष्ण चंद्रेर चैतन्य अवतारेर सम्भावना। आज के श्री चैतन्य भागवत ग्रंथेर आदि खंडेर द्वितीय अध्यायेर तृतीय अंश श्री बलरामेर अवतार नित्यानंद प्रभुरूपे एवं श्रीकृष्णेर श्री चैतन्य अवतार এই লীলা কথা আজকে আস্বাদন করব। ঈশ্বর আজ্ঞায় শ্রী অনন্ত ধাম রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতা গর্ভে এক চকা নামে গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ। মূলে সর্বপিতা তানে করি পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তগণ প্রাণ বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। অর্থাৎ ঈশ্বরের আজ্ঞায়, ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় শ্রী অনন্ত অর্থাৎ বলরাম রারে অবতীর্ণ হয়েছিলেন নিত্যানন্দ প্রভু। তিনি নিত্যানন্দ নাম ধরে রারে অবতীর্ণ হয়েছিলেন মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে। পদ্মাবতা গর্ভে একচকা নামে গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ। মূলে সর্বপিতা তানে করি পিত ব্যাজ। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন সঙ্গপে দেবতাগণ করিলা তখন। যখন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলেন তখন গোপনে দেবতারা এসে তার উপরে পুষ্প বরিশন করলেন। সেইও দিন হইতে আরো মণ্ডল সকল বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। যেখানে পরম দয়াল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, সেই গ্রামে আর দুঃখ থাকলো না, পুনঃ পুনঃ সুমঙ্গল সেখানে নেমে আসলো। যে প্রভু পতিত জন নিস্তার করিতে অবধূত বেশ ধরি ভ্রমিলা জগতে অনন্তের প্রকাশ হইলা হেন মতে এবে শুনো কৃষ্ণ অবতীর্ণ জান মতে। এইভাবে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলেন। এরপর শ্রীকৃষ্ণের
চৈতন্য রূপের আবির্ভাবের সময়। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর, বসুদেব প্রায় তেহ স্বধর্মে তৎপর। নবদ্বীপ মাঝেই আছে জগন্নাথ মিশ্র, তিনি বসুদেবেরই অংশ। বসুদেব যেমন ধার্মিক ছিলেন সেই রকমই তিনিও স্বধর্মে তার মতি, তিনি স্বধর্মে তৎপর ছিলেন। উদার চরিত্র তেহ ব্রাহ্মণের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। জগন্নাথ মিশ্রের স্বভাব এমনই উদারতা ছিলেন, তিনি কোনো কিছুর দ্বারা উপমা দিয়ে সেই তার উদারতার ব্যাখ্যা দেওয়া যায় না। কি কশ্যপ দশরথ বসুদেব নন্দ, সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্রচন্দ্র। কি কশ্যপ, দশরথ, বসুদেব, নন্দরাজ, তাদের মধ্যে যে গুণ আদি ছিল সর্বগুণ আদি জগন্নাথ মিশ্রের মধ্যেও লক্ষিত হইত। তান পত্নী শচীনা মহাপতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। আর এই জগন্নাথ মিশ্রেরই পত্নী ছিলেন শচীমাতা, তিনি ছিলেন বিষ্ণু ভক্তি, তার পরম বিষ্ণু ভক্তি ছিল এবং তিনি ছিলেন পতিব্রতা। বহু কন্যা পুত্রের হইল তিরোভাব, সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। জগন্নাথ মিশ্র এবং শচীমায়ের বহু কন্যা পুত্রের তিরোভাব হয়েছিল। অনেক কয়েকজন কন্যা সন্তান এবং পুত্র সন্তানের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে এবং তারা আবার তিরোভাব হয়েছেন। শুধুমাত্র একটি পুত্র তাদের ছিল, তার নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, দেখি হরষিত দুই ব্রাহ্মণ। বিশ্বরূপকে দর্শন দেখতে অতীব সুন্দর ছিল, তাই তাদের যদিও অনেক পুত্র এবং কন্যার তিরোভাব হয়েছিল, দেহান্ত হয়েছিল, তথাপি তারা বিশ্বরূপের রূপ দর্শন করেই আনন্দে ছিল। জন্ম হইতে বিশ্বরূপের হইলা বিরক্তি, শৈশবেই সকল শাস্ত্রেতে হইলা স্ফূর্তি। জন্মকাল থেকেই বিশ্বরূপ জাগতিক সংসারের প্রতি তার বিরক্তি এসেছিল। বিশ্বরূপ শৈশবকাল থেকেই সমস্ত শাস্ত্রের প্রতি তার মন বিচলিত হয়েছিল, তার মন ভরে গেছিল এবং সে শাস্ত্র যখন পাঠ করত তার মনের মধ্যে অনেক আনন্দ উপভোগ হতো। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। বিষ্ণু ভক্তি শূন্য হয়ে গেল কলিকালের প্রারম্ভেই, প্রথম কলিকালেই। ধর্ম তিরোভাব হইল প্রভু অবতরে, ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরে। তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান, শচী জগন্নাথ দেহে হইল অধিষ্ঠান। আর যে সময় গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসবে, সেই সময়ে ভগবানের প্রতি ভক্তি শূন্য হয়ে গেল এই ধরাধাম, যার জন্যে যে ভক্তদের মধ্যে ভক্তি ছিল সেই ভক্তরা অতি দুঃখিত হয়ে গেল। আর এই রকম সময়ই শচীমাতা এবং জগন্নাথ মিশ্রের দেহে এসে ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠান হলেন। জয় জয় ধ্বনি হইল অনন্ত বদনে, স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শচী শুনে। মহাতেজ মূর্তি হইলেন দুইজনে,
তথাপিও লক্ষিতে না পারে অন্য জনে। যখনই ভগবানের অধিষ্ঠান হলেন শচীমায়ের গর্ভে, তখনই তাদের দেহের তেজ বৃদ্ধিপ্রাপ্ত হলো, কিন্তু সেই তেজ সাধারণ মানুষরা দর্শন করতে পারলেন না। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া, ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া। যখন শচীমায়ের গর্ভে ভগবানের অধিষ্ঠান হলো, তখনই দেবতারা ব্রহ্মা শিব আদি যে দেবতারা রয়েছে তারা জানে ভগবানের আসার সময় হয়েছে, তিনি এখন শচীমায়ের গর্ভে আছেন। যাই তারা শচীমায়ের কাছে এসে স্তুতি করতেন ভগবানের কাছে। অতি মহাবেদ গোপ এ সকল কথা, ইহাতে সন্দেহ কিছু নাহিক সর্বথা। এটা হচ্ছে অতি গোপনীয় কথা যে শচীমায়ের কাছে এসে, শচীমায়ের গর্ভে এসে দেবতারা ভগবানের স্তুতি করেছিলেন। এখানে তারা যে এসেছিলেন এটা গোপনীয় কথা, কিন্তু এখানে কোনো সন্দেহ নাই। ভক্তি করি ব্রহ্মাদি দেবেরও শুনো স্তুতি, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি। এই যে দেবতাদের যে স্তুতি কিভাবে করেছিলেন সেই কথা আস্বাদন করব। আর দেবতারা যে ভাবে স্তুতি করেছেন সেই স্তুতির কথা যদি আমরা শ্রবণ করি, তাহলেও ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি জাগরিত হবে। জয় জয় মহাপ্রভু জনক সভার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। জয় জয় সর্বসত্ত্বময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। এইভাবে ব্রহ্মা এবং শিব স্তুতি করছেন। আরও কি বললেন? যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শচী গর্ভে করিলা প্রকাশ। যে তুমি ভগবানের মধ্যেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবানের অঙ্গের মধ্যেই বাস করে, আর সেই ভগবান কিনা আজকে শচীমায়ের গর্ভে এসে প্রবেশ করলেন, অধিষ্ঠান করলেন। তোমারও যে ইচ্ছাকে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্থিতি প্রলয় তোমারও লীলা মাত্র। দেবতারা বলছে তোমার যে ইচ্ছা কে বুঝিতে তার পাত্র। ভগবানের কি যে ইচ্ছা, কি করবেন সেটা বোঝার মতন ক্ষমতা কারো নাই। সৃষ্টি স্থিতি প্রলয় সবই ভগবানের লীলা মাত্র। সকল সংসার যার ইচ্ছায় সংহারে, সে কি কংস রাবণ বধিতে বাক্যে নারে। তথাপিহ দশরথ বসুদেব ঘরে, অবতীর্ণ হইয়া বধিল তা সভারে। যদিও কংসকে বধ করেছেন, রাবণকে বধ করেছেন, ভগবান যে কোনো উপায়ে তাদের বধ করতে পারতেন, কিন্তু তথাপি দশরথের পুত্ররূপে ভগবান এসেছেন, বসুদেবের পুত্ররূপে ভগবান তাদের ঘরে এসেছেন। অবতীর্ণ হইয়া বধিল তা সভারে। এই দশরথের এবং বসুদেবের ঘরে এসে রাবণ এবং কংসকে বধ করেছিলেন। এত কে কে বুঝে প্রভু তোমারও কারণ, আপনি সে জানো তুমি আপনার মন। তোমার আজ্ঞায় এক সেবকে তোমার, অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। আবার কি? তোমার আজ্ঞায় এক সেবক। ভগবানের যদি আজ্ঞা হয়, যদি ভগবান কোনো সেবককে, তার দাসকে যদি কোনো কিছু আজ্ঞা করে, তার দ্বারাও অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করাতে পারে ভগবান।
তথাপিহ তুমি সে আপনে অবতরী, সর্বধর্ম বুঝাও পৃথিবী ধন্য করি। তোমার আদেশে যে কোনো ভক্ত এসে সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে, কিন্তু তথাপি তুমি নিজে মর্তধামে অবতীর্ণ হও এবং সর্বধর্ম নিজে আচরণ করে সবাইকে ধন্য করো। সত্যযুগে তুমি প্রভু শুভবর্ণ ধরি, তপ ধর্ম বুঝাও আপনে তপ করি। সত্যযুগে তুমি প্রভু শুভ্র বর্ণ নিয়ে এসেছিলে এবং তপস্যা করে বুঝিয়েছিলে যে সত্যযুগে তপস্যা করতে হয়। কৃষ্ণাজিন দণ্ড কমণ্ডুল জটা ধরি, ধর্মস্থাপ ব্রহ্মচারী রূপে অবতরী। কৃষ্ণাজিন দণ্ড কমণ্ডুল জটা ধারণ করেছিলে, ধর্ম স্থাপন করেছিলে, ব্রহ্মচারী বেশ নিয়ে এই মর্তধামে অবতীর্ণ হয়েছিলে। ত্রেতা যুগে হইয়া সুন্দর রক্তবর্ণ, হই যজ্ঞ পুরুষ বুঝাও যজ্ঞ ধর্ম। ত্রেতা যুগে তুমি সুন্দর রক্তবর্ণ পুরুষ রূপে আবির্ভূত হলে এবং যজ্ঞ পুরুষ রূপে আবির্ভূত হলে এবং যজ্ঞ ধর্মকে তুমি বোঝালে। শ্রুক শ্রুক হস্তে যজ্ঞ আপনে করিয়া, সভারে লওয়াও যজ্ঞ যাজ্ঞিক হইয়া। তুমি নিজে যাজ্ঞিক, অথচ তুমি নিজে হস্তে দ্বারা যজ্ঞ করে সবাইকে বোঝালে যে কিভাবে যজ্ঞ করতে হয়। দিব্য মেঘ শ্যামবর্ণ হইয়া দা পরে, পূজা ধর্ম বুঝাও আপনে ঘরে ঘরে। দিব্য মেঘ শ্যামবর্ণ ধারণ করলে, দিব্য মেঘ শ্যামবর্ণ নীলকান্তি রূপ ধারণ করলে দাপর যুগে, এবং দাপর যুগে তুমি বোঝালে পূজা ধর্ম, আপনি নিজে তুমি পূজা করলে এবং জীবজগৎকে পূজা করার ধর্ম শেখালে। পীতবাস শ্রীবৎসাদি নিজ চিহ্ন ধরি, পূজা করো মহারাজ রূপে অবতরী। পীতবাস শ্রীবৎসাদি নিজ চিহ্ন ধরে তুমি পূজা করেছিলে রাজবেশ ধরে অবতীর্ণ হয়ে। কলিযুগে বিপ্ররূপে ধরি পীতবর্ণ, বুঝাবারে বেদগোপ সংকীর্তন ধর্ম। আর কলিযুগে তুমি আসছো সংকীর্তন, যে ধর্ম সংকীর্তন করাই হচ্ছে পরম ধর্ম কলিযুগের, সেই সংকীর্তন করার জন্য। কতে কোবা তোমার অনন্ত অবতার, কার শক্তি আছে ইহা সংখ্যা করিবার। তোমার যে কত অবতার তা গুণে শেষ করা যায় না। তোমার অনন্ত অবতার, কারও শক্তি নেই সে সংখ্যা ব্যাখ্যা করে। মৎস্যরূপে তুমি জলে প্রলয়ে বিহার, কর্ম কূর্মরূপে তুমি সব জীবের আধার। হয়গ্রীব রূপে করো বেদের উদ্ধার, আদি দৈত্য দুয় মধু কৈটভ সংহার। শ্রীবরাহ রূপে করো পৃথিবী উদ্ধার, নরসিংহ রূপে করো হিরণ্য বিদার। বলি ছল অপূর্ব বামন রূপ হই, পরশুরাম রূপে করো নিক্ষত্রিয়া মহি। রামচন্দ্র রূপে করো রাবণ সংহার, হলধর রূপে করো অনন্ত বিহার। বুদ্ধ রূপে দয়া ধর্ম করো প্রকাশ, কল্কি রূপে করো ম্লেচ্ছ গণের বিলাস। ধর্মন্তরী রূপে করো অমৃত প্রদান, হংস রূপে ব্রহ্মাদিরে কহ তত্ত্বজ্ঞান। শ্রীনারদ রূপে বীণা ধরি করো গান, ব্যাস রূপে করো নিজ তত্ত্বের ব্যাখ্যান। সর্বলীলা লাবণ্য বৈদগ্ধি করি সঙ্গে, কৃষ্ণ রূপে গোকুলে করিলা বহুরঙ্গে। এই অবতারে ভাগবত রূপ ধরি, কীর্তন করিয়া সর্বশক্তি পরচারী। এইভাবে মহাদেব, ব্রহ্মা এবং দেবতারা
শচী মায়ের পাশে এসে, তার গর্ভে এসে ভগবানের কাছে স্তুতি করছেন। সংকীর্তনে পূর্ণ হইব সকল সংসার, ঘরে ঘরে হইব প্রেম ভক্তি পরচার। স্তুতি করে বলছেন এই অবতারে ভগবান আসছে ধরাধামে কি করতে? কীর্তন করিবা সর্বশক্তি পরাচারী। আর সংকীর্তনের মাধ্যমে এই সকল সংসারকে পরিপূর্ণ করার জন্যই ভগবানের এই অবতার। আর সংকীর্তনের মাধ্যম দিয়েই যে ভক্তির মাধ্যমে ভগবান প্রাপ্তি লাভ হয়, সেই প্রেম ভক্তি ঘরে ঘরে ভগবান নিজে এসে প্রচার করবেন। কি কহিব পৃথিবীর আনন্দ প্রকাশ, তুমি নিত্য করিবে মিলিয়া সর্বদাস। আবার বলছি কি, এই যে পৃথিবী কত আনন্দিত হবে, প্রকৃতি কত আনন্দিত হবে যে স্বয়ং ভগবান এসে এই ধরাধামের মধ্যে নৃত্য করবে, সংকীর্তন করবে। যে তোমার পাদপদ্মে ধ্যান নৃত্য করে, তা সবার প্রভাবেই অমঙ্গল হরে। পদতলে খণ্ডে পৃথিবীরও অমঙ্গল, দৃষ্টিমাত্রে দশদিক হয় সুনির্মল। বাহু তুলি নাচিতে স্বর্গেরও বিঘ্ন নাশ, হেন যশ হেন নিত্য হেন তোর দাস। সে প্রভু আপনি তুমি সাক্ষাৎ হইয়া, করিবা কীর্তন প্রেম ভক্ত গোষ্ঠী লইয়া। এ মহিমা প্রভু বলিবারে কার শক্তি, তুমি বিলাইবা বেদ গোপ্য বিষ্ণু ভক্তি। আবার বলছে দেবতারা যে প্রভু আসবে এবং তুমি এসে তুমি সাক্ষাৎ এসে কীর্তন করবে, নিত্য গীত করবে ভক্ত গোষ্ঠীদের সঙ্গে নিয়ে। তোমার মহিমার কথা তুমি যদি না প্রচার করো, সেই মহিমার কথা বোঝার আর কারো শক্তি নেই। তুমি একমাত্র বেদেরও যেটা গোপ্য, বেদেও যে বস্তু আমরা পেতে পারি না, সেই বিষ্ণু ভক্তি তুমি নিজে এসে এই ধরাধামের মধ্যে বিলাবে। মুক্তি দিয়া যে ভক্তি রাখো গোপ্য করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। জগতের প্রভু তুমি দিবা হেন ধন, তোমার কারণ্য সবে হই ইহারও কারণ। তাহলে মহাদেব ব্রহ্মাও বলছে আমরা সব যে নিমিত্তে অভিলাষ করি, যে কিছু পাওয়ার আশা করি, তুমি সে সব আমাদের এখনো কোনোদিনও দেওনি, সেই প্রেম ভক্তি নাম সংকীর্তন। অথচ তুমি এই জগৎ মাঝে অবতীর্ণ হবে এবং এই জগতের মানুষকে সেই প্রেম ভক্তি গোপনীয় বস্তুটি তুমি বিতরণ করবে। যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ, সে তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ। এই কৃপা করো প্রভু হইয়া সদয়, যেন আমা সবার দেখিতে ভাগ্য হয়। দেবতারাও আশা করলেন যে এই যে ভগবান ধরাধামের শচী মায়ের গর্ভের থেকে যখন ভূমিতে অবতীর্ণ হবেন, তখন ভগবানের এই যে লীলা নবদ্বীপ মাঝে, সেই লীলা দেবতারাও আশা করে যাতে তারাও এই লীলা দর্শন করার অংশীদার হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ, তুমি ক্রীড়া করিবে দেবীর অভিমত। এতদিনে গঙ্গা দেবীরও মনোবাঞ্ছা পূর্ণ হলো, তুমি এই গঙ্গার মধ্যে গিয়ে তুমি ক্রীড়া করবে। এটাই ছিল গঙ্গা দেবীরও আশা। যে তোমারে যোগেশ্বরে সবে দেখে ধ্যানে, সে তুমি বিদিত হইবা নবদ্বীপ গ্রামে। যোগেশ্বর যারা যোগ মুনি ঋষিরা যোগ সাধনা করে, তারাও যে ধ্যান করে তোমাকে পাওয়ার জন্য, আজকে তুমি সেই যোগেশ্বর স্বয়ং নিজে এসে নবদ্বীপ গ্রামের মধ্যে অবতীর্ণ হবে। নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার,
শচী জগন্নাথ গৃহে যথা অবতার। যার জন্যে দেবতারা কি করলেন, নবদ্বীপ যে গ্রামটি, সেই নবদ্বীপ গ্রামটিকেও তারা নমস্কার করলেন। এইও মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তে রহি ঈশ্বরের করেন স্তবনে। তাহলে এইভাবে শুধু একদিন নয়, ভগবান যতদিন শচী মায়ের গর্ভে ছিলেন ততদিনে প্রতিদিন ব্রহ্মা, মহাদেব এবং বাকি দেবতারা আসতেন এবং ভগবানের কাছে স্তুতি করতেন এইভাবেই। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমাসী হইল প্রকাশ। এইভাবে শচী মায়ের গর্ভের মধ্যে স্বয়ং ভগবান অধিষ্ঠিতভাবে আছেন। ফাল্গুনী পূর্ণিমা এইভাবে থাকতে থাকতে ফাল্গুনী পূর্ণিমাস এসে উপস্থিত হয়ে গেল। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। অনন্ত ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ড গুণে শেষ করা যায় না, কোটি কোটি ব্রহ্মাণ্ডের যত মঙ্গলময় বস্তু আছে সমস্ত কিছুই সেই পূর্ণিমা তিথিতে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এসে উপস্থিত হয়ে গেল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। ভগবান আবির্ভূত হচ্ছেন যাতে সবার বদনে কৃষ্ণ নাম নেওয়াতে পারে। তাই তিনি কি করলেন, সেই ফাল্গুনী পূর্ণিমার দিন ছলনা করলেন, সেদিন গ্রহণ এসে উপস্থিত হয়ে গেল। ঈশ্বরেরও কর্ম বুঝিবার শক্তিকায়, চন্দ্র আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সেদিন ভগবানের ইচ্ছায় চন্দ্রকে আচ্ছাদন করে নিল রাহু এসে। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গলধ্বনি শ্রী হরি কীর্তন। আর যখনই নবদ্বীপ মাঝে সবাই দেখতে পেলেন যে আজকে গ্রহণ লেগে গেছে, নবদ্বীপ মাঝে সবাই হরিধ্বনি করতে লাগলেন, মঙ্গলময় হরিধ্বনি। অনন্ত আর বুদল গঙ্গা স্নানে যায়, হরি বল বলি সবে ধায়। সেখানকার যত লোকেরা রয়েছে সবাই গঙ্গা স্নানে যাচ্ছে আর হরি বল বলে চিৎকার করছে। হেন হরিধ্বনি হইল সর্ব নদিয়ায়, ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থানও নাহি পায়। এইভাবেই সেখানে এত উচ্চস্বরে হরিধ্বনি কোলাহল হতে লাগলো, ব্রহ্মাণ্ড পুরিয়া সেই ধ্বনি বেরিয়ে গেল। অপূর্ব শুনিয়া সব ভাগবতগণ, সবে বলে নিরন্তর হোক গ্রহণ। আর সেই সময় যারা পরম ভক্ত ছিল ভগবানের, সেই দিন তারা বলছে এইভাবে যদি প্রতিদিনে গ্রহণ হয় তবেই না প্রতিদিন সবাই কৃষ্ণ নাম করবে, হরিনাম করবে। তাই তারা বলছে এইভাবে যদি প্রতিদিন গ্রহণ আসে। সবে বলে আজি বড় বাসিয়ে উল্লাস, হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। ভক্তদের মনের মধ্যে জাগরিত হয়ে গেল যে আজকের এত আনন্দ হচ্ছে, মনে হয় আজকেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। গঙ্গা স্নানে চলিলেন সকল ভক্তগণ, নিরবধি চতুর্দিকে হরি সংকীর্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুর্জন, সবে হরি হরি বলে দেখিয়া গ্রহণ। সেদিন আর কোনো বাছ বিচার নাই, শিশু বৃদ্ধ নারী সর্বজন গ্রহণ দেখার ফলে হরিধ্বনি করছে। হরি বল সবে এই শুনি, সকল ব্রহ্মাণ্ডে ব্যাপী লেখো হরিধ্বনি। চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ, জয় শব্দে দুন্দুবি বাজয়ে অনুক্ষণ। এইভাবে যখন হরিধ্বনি হচ্ছে সেই সময় দেবতারা এসে পুষ্প বর্ষণ করছে, দুন্দুবি বাজছে। হেন এই সময়ে সর্বজগত জীবন, অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। আর এই সময়ে এই পূর্ণ লগ্নেই যখন হরিনাম সংকীর্তন, হরিবোল বলে উচ্চ ধ্বনি হচ্ছে, সেই সময় ভগবান
তিনি অবতীর্ণ হলেন এই ধরাধামের মধ্যে। হেন মতে প্রভুর হইলা অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। তাই ভগবান অবতীর্ণ হলেন, মর্তধামে আসলেন। ভূমিষ্ঠ হওয়ার আগেই সর্ব নদিয়ার মাঝে যত জীবেরা ছিল, যত মানুষ ছিল, সবার বদনে হরিনাম সংকীর্তন করালেন। চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায় নো ধাইয়া। যার মুখে এ জন্মেও নাহিক হরিনাম, সেও হরি বলি ধায় করি গঙ্গা স্নান। কেউ জীবনে কোনোদিন হরিনাম করে নাই, আজকে গ্রহণ দেখার ফলে সেই ব্যক্তিও হরিনাম করে গঙ্গা স্নান করতে যাচ্ছে। 10 দিকে পূর্ণ হই উঠে হরিধ্বনি, অবতীর্ণ হই শুনি হাসে দ্বিজমণি। এইভাবে যখন হরিধ্বনি চতুর্দিকে হচ্ছে, তখন ভগবান যে অবতীর্ণ হচ্ছে তিনি হেসে হেসে উঠছেন। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। শচীমাতা এবং জগন্নাথ মিশ্র যখনই তার সন্তানকে দেখলেন, পরম রূপময় সন্তানকে দেখে তাদের আনন্দ মন ভরে গেল। কি বিধি করিয়া করিব ইহা কিছুই না স্ফুরে, অর্থে ব্যথে নারীগণ জয় কারপুরে। ধাইয়া আইল সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। এইভাবে সেখানেও শুধু জয়ধ্বনি হলো। তার ভগবানের অবতীর্ণ হওয়ার পরে, ভগবানের রূপ দর্শন করার পরে যত বন্ধু পরিজনেরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল, সবাই জগন্নাথ মিশ্রের ঘরে এসে মিলিত হলেন এবং জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দের ভরে গেল। এখানেই আজকে শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দী হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় গুরুদেব।